বাসন্তীতে বোমা বিস্ফোরণের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, মিঠুন চক্রবর্তী অভিনেতা তথা বিজেপি নেতা এবং রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনব। বাসন্তী গোসাবা বিস্তীর্ণ এলাকা দক্ষিণ 24 পরগনা পুরো একদম এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। মুর্শিদাবাদের সাথে সংযুক্ত করে রাখুন, কারণ ওখানে সকেট বোমা চলে। আজকে সংখ্যালঘু সম্প্রদায়, যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট মুখ্যমন্ত্রী 100% পান, 100% ভোট পান, আজকে তাদের মধ্যেই প্রশ্নটা কেন উঠছে না? হাতটা উঠল কার? যে ব্যক্তির নাম বললেন, সে কি ক্লাস 4-এর স্টুডেন্ট উঠেছে, তার বাবার সম্ভবত পলাতক বা সেই বাড়ির মালিক পলাতক। তো বাড়ির মালিক তো সংখ্যালঘু সম্প্রদায়, আনার সে কেন তার বাড়িতে কেন বোমা ফাটছে? ব্যানার্জি চ্যাটার্জির বাড়িতে কেন বোমা ফাটছে না? মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্নটা করবেন না? আপনারা তৃণমূল করতে গিয়ে বোমা বাঁধবেন, আপনার বাড়ি উড়ে যাবে। কোনো শুনেছেন অভিষেকের বাড়ি উড়ে গেছে? অভিষেক ব্যানার্জির বাড়ি বোমা বাঁধতে গিয়ে। আচ্ছা, অভিষেক ব্যানার্জি বড় নাম হয়ে গেল, আপনারা কেন বালুদার বাড়ি ওড়ে না বোমা বাঁধতে গিয়ে? বালুদার হয়ে বোমা বাঁধতে গিয়ে মুসলমানের বাড়ি উড়ে যাচ্ছে, আর বালুদার বাড়ি উঠছে না। এই প্রশ্নগুলো তো মুসলিম সমাজের করা উচিত। পশ্চিমবাংলা এটা কি নতুন হচ্ছে? এটা কি মনে করেন পশ্চিমবাংলায় নতুন হচ্ছে? পশ্চিমবাংলায় কিছু নেই। দিস স্টেট ইজ ওভার, মানে সমস্ত দিক দিয়ে ইট ইজ ওভার। এখন দেখতে হবে ওখানে আমরা কি করতে পারি। বাংলার রাজনীতি তো কোনোদিন নিরামিষ ছিল না। বোমা নতুন কিছু নয় বাংলায়, এর আগেও বোমা ছিল, সিপিএম আমলেও বোমা চলেছে। কিন্তু বোমার এই বিকেন্দ্রীকরণ, যে সর্বত্র বোমা আলু পটলের মতো, এটা অতীতে ছিল না। বোমা ফেটে এর আগে 11 জন শিশু প্রাণ হারিয়েছে সাম্প্রতিককালে। ভারতবর্ষের কোথাও এই নিদর্শন নেই। যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন এটা চলবে। এখন তো জিহাদিদের রাজ্য হয়ে যাচ্ছে এটা। বাবরের সরকার এসে গেছে, এর থেকে দুর্ভাগ্যজনক আর কি থাকতে পারে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।